আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ ও দেশের বাহির যে যেখান থেকে দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও মোবারকবাদ। আশা করি আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ ফজল ও মেহেরবানি সকলেই ভালো আছেন। আজ ২১শে রমাদান শেষ হয়ে ২২ রমাদানের তারাবি আমরা পড়েছি। আমাদের গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আলোচনা করার উদ্দেশ্যে আপনাদের খেদমতে উপস্থিত হয়েছি। স্বাভাবিকভাবে মুসলিম হিসাবে আমাদের জাতিসত্তার সংরক্ষণ, মুসলমানের জান মাল এর হেফাজত, দ্বীনের হেফাজত প্রতিটি মুসলমানের জন্য আবশ্যকীয় দায়িত্ব। আমরা বিশেষ করে বাংলাদেশের মুসলমানরা অত্যন্ত ভয়াবহ ভবিষ্যতের জন্য অপেক্ষা করছি। আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের চরম শত্রু হিসাবে দুইটি জাতিকে, দুইটি ধর্মের অনুসারীদের কথা উল্লেখ করেছেন। এক নম্বর ইহুদি, দুই নম্বর হচ্ছে মূর্তি পূজারী মুশরিক। আমরা যদি ইসলামের একবারে শুরুতে চলে যাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিয়েছেন কারা বেশি? মক্কায় মুশরিকরা, মদিনায় আউস ও খাজরাজ, বনু নাজিরের বনু কুরাইজার ইহুদিরা। ইসলামের বিরুদ্ধে সবচেয়ে বেশি ষড়যন্ত্র এই দুই জাতি, দুই ধর্মের অনুসারীরা করেছে, মূর্তি পূজারী মুশরিকরা আর মদিনায় ইহুদিরা। এটা তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরবর্তী সময়েও মুসলমানদের যতগুলো যুদ্ধ বিগ্রহ হয়েছে তার অধিকাংশ ইহুদিদের সাথে, না হয় মূর্তি পূজারী অগ্নি পূজারীদের সাথে। সাম্প্রতিক সময়ে যদি আমরা দেখি, ফিলিস্তিনি মুসলমানদের উপরে, গাজায় মুসলমানদের উপরে যেই ন্যাক্কারজনক ও নির্মম হামলা চলছে, এটি ইহুদিদের হাতে চলছে, ইহুদিদের মাধ্যমে। ইহুদিদের যেই দৃষ্টিভঙ্গি মুসলমানদের ব্যাপারে, হুবহু একই দৃষ্টিভঙ্গি নিয়ে ভারতের ১০০ কোটির উপরে মুশরিকরা বসবাস করছে। আল্লাহ রাব্বুল আলামিন ইহুদি জাতি এবং মুশরিকদের, মুসলমানদের বিষয়ে তাদের যেই দৃষ্টিভঙ্গি, তাদের যে শত্রুতা, তাদের যে বিদ্বেষ, এই বিদ্বেষ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে স্পষ্ট করে দিয়েছেন। লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযীনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু। এ নবী, আপনি ইমানদারের সবচেয়ে বেশি দুশমন হিসেবে, ইমানদারের প্রতি সবচেয়ে বেশি শত্রুতা রাখে, বিদ্বেষ রাখে হিসেবে পাবেন ইহুদিদেরকে এবং যারা শিরককারী মুশরিকদেরকে। এটি কোরআনের সুস্পষ্ট ঘোষণা। ইহুদিরা মুসলমানদের সুস্পষ্ট শত্রু, মুশরিকরা মুসলমানদের শত্রু। আজ ফিলিস্তিন একদিকে তার শুধুমাত্র ইহুদি গাজায়, বাকি অন্যান্য দিকে মুসলিম বেষ্টিত। মিশরের বর্ডার তার সাথে জড়িত, জর্ডান আছে, সিরিয়া আছে, লেবানন আছে, তার কাছাকাছি ইরান আছে, এদিক দিকে পুরো আরব বিশ্ব আছে। তারপরও তারা একা। মিশর হয়ে তাদেরকে সহযোগিতা করার সুযোগ নেই, কারণ সেখানে আমেরিকার বসানো গাদ্দাররা বসে আছে। জর্ডান হয়ে, লেবানন হয়ে, লিবিয়া হয়ে, লেবানন হয়ে, সিরিয়া হয়ে ফিলিস্তিনিদেরকে সহযোগিতা করার কোনো সুযোগ নেই, অথচ এই সব মুসলিম রাষ্ট্র। অপরদিকে যদি বাংলাদেশের ভৌগোলিক অবস্থান দেখা যায়, পুরো মুসলিম বিশ্ব থেকে বাংলাদেশ একটি বিচ্ছিন্ন এলাকা। বাংলাদেশের তিন দিকে ভারত, একদিকে কিছু অংশ মায়ানমার আছে, আরাকান অঞ্চল, সেই অঞ্চলের মুসলমানরা এখন ছন্নছাড়া।
আর এদিকে পুরো ভারতের বিশাল এলাকা পাড়ি দিয়ে পরে পাকিস্তান আসে, পাকিস্তান থেকে পরে বাকিটা ইসলামী বিশ্বের সাথে তার একটা যোগসূত্র আছে, আফগানিস্তান, তুর্কমেনিস্তান, কাজাকিস্তান, কিরগিজস্তান, তাসমান। কিন্তু বাংলাদেশের এদিকে যদি তাকাই, লেবা, ভুটান, নেপাল, এই সাইডগুলোতে চায়না টায়না যা আছে, কোনো মুসলিম কান্ট্রি নেই। আমরা পুরো অমুসলিম কান্ট্রির মাঝখানে বসে আছি। আমাদের নিকটতম প্রতিবেশী হওয়ার একমাত্র হকদার মুসলিম হিসাবে আরাকানে যারা বসবাস করে রোহিঙ্গা হিসাবে তারা, এছাড়া আর কোনো মুসলিম প্রতিবেশী আমাদের নেই। এমত অবস্থায় আমাদের উপরে যদি কোনো ধরনের ক্র্যাকডাউন চলে এবং কোনো ধরনের মুশরিকদের হামলা চলে, তাহলে ফিলিস্তিনিদের চেয়েও ভয়াবহ এবং করুণ দশা হবে। ফিলিস্তিনিরা তো আশ্রয় নেওয়ার জন্য মিশরে তারা আশ্রয় গ্রহণ করে, বিভিন্ন বর্ডার ক্রস করা তাদের সুযোগ থাকে, আমাদের সেই সুযোগ থাকবে না। সামান্যতম সংখ্যায় অনেক অল্প ইহুদি গোষ্ঠী তারা যখন সামরিক শক্তি অর্জন করলো এবং তারা ঐক্যবদ্ধভাবে মুসলমানদের উপর হামলা করার জন্য ঐক্যবদ্ধ হলো, মুসলমানদের উপর হামলা করলো, তা প্রতিহত করা আজ 70 বছর পর্যন্ত মুসলিম জাতির পক্ষে সম্ভব হচ্ছে না। পুরো আরব বিশ্ব সেখানে চুপ। সাধারণ জনগণ 90 থেকে 95% এটা নিন্দা জানাইলো, বাকি 1-2%, 3-4% যারা দালালিতে ব্যস্ত, তাদের কারণে সহযোগিতা করা সম্ভব হয় না। তো এই পরিস্থিতি যদি আমাদের দেশে হয়, আমাদের এই অঞ্চলে হয়, পুরো ইন্ডিয়ার খ্রিস্টানরা, ইহুদিরা, হিন্দুরা, তারা 1923 সাল থেকে নিয়ে প্রস্তুতি নিচ্ছে। বিশ্ব হিন্দু পরিষদ, RSS, রাষ্ট্রীয় সেবক সংঘ, বজরং দল, হিন্দু সভা, এভাবে RSS এর অধীনে আরো 40টা সংগঠন মিলে 101 বছরের প্রস্তুতি, 101-2 বছরের প্রস্তুতি নিয়ে তারা বহুদূর এগিয়ে গেছে। কোন কোন মতে তাদের আধা সামরিক বাহিনীর সংখ্যা 2.5 কোটি। এই সব কিছু তারা এই বাংলাদেশের মুসলমানদেরকে ধ্বংস করার জন্য প্রস্তুতি হিসেবে নিচ্ছে। তো এই পরিস্থিতিতে আমাদের বাংলাদেশের অধিকাংশ তো মুনাফিক। যেমন ফিলিস্তিনে আপনি যদি দেখেন, ফিলিস্তিনের গাজা শুধু আক্রান্ত হচ্ছে। গাজার জন্য আমরা এই অনেক দূর থেকে যেভাবে মিছিল করি এবং সক্রিয় ভূমিকা রাখি, ফিলিস্তিনের অন্য অন্য অঞ্চল, মাহমুদ আব্বাসের আল ফাতাহ এর শাসিত যে অঞ্চল, ফিলিস্তিনের রাজধানী সহ যে অঞ্চলগুলো আছে, তারাও এতটা উদ্বিগ্ন না, বরং ইসরায়েলের সহযোগিতা নিয়ে তারাও হামাসের বিরুদ্ধে সুযোগ পেলে অবস্থান নেওয়ার চেষ্টা করে। আমাদের দেশের কিছু মানুষ ফিলিস্তিনি দূতাবাসের মাধ্যমে ওই গাজাবাসীর জন্য সহযোগিতা পাঠানোর চেষ্টা করে। গত আওয়ামী সরকার আমাদের একজন ছিল ফারাজ করিম। তো এটা আসলে একটা প্রতারণার শিকার হওয়া ছাড়া উপায় নেই। ফিলিস্তিনের দূতাবাস এটি গাজার পরিচালক, রাষ্ট্র পরিচালনা যারা করে, গাজা পরিচালনা যারা করে, হামাসের কর্তৃক নির্ধারিত না। এটা হচ্ছে মাহমুদ আব্বাসের আল ফাতাহ দূতাবাস, এবং তারা ইহুদিদের পক্ষে অবস্থান গ্রহণ করেছে, হামাসের পক্ষে অবস্থান গ্রহণ করেনি। তো বাংলাদেশের যে পরিস্থিতি, যতগুলো রাজনৈতিক দল আছে, যতই আক্রান্ত হোক না কেন, এদের নেতৃস্থানীয় লোকগুলো নিজের যান বাঁচানোর জন্য, পিঠ বাঁচানোর জন্য এবং তাদের ধারণার ভিত্তিতে তারা মনে করে যে সুশীলগিরি করলে, সুশীলতা দেখালে, হিন্দুদের সাথে ভালো আচরণ করলে তারাও আমাদের সাথে ভালো করবে, এমন মানসিকতা নিয়ে তারা ডিফেন্সে যাবে না। তারা সবসময় এদের সাথে ডিল করে চলা। তো এমন কঠিন পরিস্থিতিতে আমাদের দেশের পরিস্থিতি যে খুবই ভয়াবহ হবে, সাধারণ মুসলমান, দিনদার মুসলমান শ্রেণী যারা দেশকে ভালোবাসে, দেশের অখণ্ডতা চায় এবং দেশে ইনসাফ শান্তি প্রতিষ্ঠা চায়, বিশেষ করে তারা ভয়াবহ বিপদে পড়বে, এটাই স্বাভাবিক। আমাদের প্রশাসন, পুলিশ এবং অন্যান্য বিভাগের যারা আছে, যে যতই সৎ হোক না কেন বা যেই অবস্থানে থাকুক না কেন, নৈতিক দৃঢ়তা না থাকার কারণে সবাই পদস্খলনের শিকার হবে এবং
সবার দ্বারাই দেশ জাতি বড় ধরনের ক্ষতি হওয়ার আশঙ্কা করছে। এমন পরিস্থিতিতে আমাদেরকে এইগুলো মাথায় রেখেই আমাদের কর্মপদ্ধতি নির্ধারণ করতে হবে। আমরা যদি রাজনৈতিক দলগুলোর অবস্থান দেখি, যে সবাই হচ্ছে নিজের ক্ষমতা পাওয়ার জন্য ইনসাফ, বাস্তবতা এবং নিজেদের যে কমিটমেন্ট, নিজেদের যে আদর্শ, নিজেদের যে স্বকীয়তা, এগুলো বিকিয়ে দেওয়ার জন্য প্রতিযোগিতা করছে। শোনা যায় যে ক্যান্টনমেন্ট থেকে নির্ধারণ হচ্ছে কে সামনে ক্ষমতায় যাবে, কে কত আসন পাবে, কোন আসন কাকে দেওয়া হবে। তো এই ভাগাভাগিগুলা কারা করছে? যারা এত দীর্ঘ 15-16 বছর গণতন্ত্রের পক্ষে আন্দোলন করছে, গণতন্ত্রের জন্য আন্দোলন করছে। আবার এখন ডক্টর ইউনূসের সরকারের আমলে দেখা যাচ্ছে যে গত 15 বছর গণতন্ত্রকে হরণকারী যে সরকার ছিল, তারা এখন গণতন্ত্রের জন্য আন্দোলনের কথা ভাবছে বা গণতন্ত্রের পক্ষে তারা মিডিয়ায় আলাপ সালাপ চালাচ্ছে। ডক্টর ইউনূসকে স্বৈরাচার আখ্যা দিয়ে তারা গণতান্ত্রিক সরকার চায়, ভোটের মাধ্যমে জিতে আসবে তারা, আবার সেই সরকার চায়। তো আসলে উভয় শ্রেণী, যারা বিগত এতদিন সরকারের বাইরে ছিল আর যারা এত বছর সরকারে ছিল, উভয় শ্রেণীর যদি আমরা পর্যবেক্ষণ করি, সবাই হচ্ছে ক্ষমতান্ধ একটি জাতি। তাদের কোনো আদর্শিক অবস্থান নেই, আদর্শিক দৃঢ়তা নেই, আদর্শিক ভিত্তি। যেখানে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে দিয়েছেন যে মুশরিকরা হচ্ছে মুসলমানদের প্রতি সবচেয়ে বেশি বিদ্বেষপূর্ণ একটি জাতি। তো এই বিদ্বেষপূর্ণ এই জাতি যারা আমাদের প্রতি শত্রুতা রাখে, সেই শত্রুদের ব্যাপারে কোরআনের নির্দেশনা সুস্পষ্ট। তাদেরকে ভীত সন্ত্রস্ত করে রাখতে হবে। শত্রুদের সাথে ভালো আচরণ করলে তারা ভালো হয়ে যাবে, ওই লেভেলের শত্রু মুশরিকরা না। তারা হচ্ছে মুসলমানদের সবচেয়ে বড় শত্রু। তাদেরকে মায়ের দিয়েই তাদেরকে সোজা রাখতে হবে এবং নিজেদের শক্তিমত্তার প্রকাশ ঘটিয়েই তাদেরকে ভীত সন্ত্রস্ত করে রাখতে হবে, যেটি আল্লাহ তাআলা বলেছেন, ওয়াইদু লাহুম মাসতাতা'তুম মিন কুওয়া ওয়া মিন রিবাতিল খাইল তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম। তোমরা প্রস্তুতি গ্রহণ করো এবং শক্তি সঞ্চয় করো, যাতে করে তোমাদের দুশমন এবং আল্লাহর দুশমনরা ভীত সন্ত্রস্ত থাকে। তো আমরা যদি বাস্তবতার দিকে তাকাই, ভারতীয় উপমহাদেশের হিন্দু যারা, তারা এই বাংলাদেশকে ভারতের অংশ মনে করে এবং এই বিশ্ব হিন্দু পরিষদের লোকেরা তাদের এই হিন্দু রাষ্ট্র, ভগবানের রাষ্ট্র গঠনের জন্য তারা প্রস্তুতি গ্রহণ করতেছে। তারা তাদের মতো করে চেষ্টা করে যাচ্ছে। সেই জায়গা থেকে তারা এই ভারতীয় উপমহাদেশের মুসলমানদের ব্যাপারে তাদের কর্মপদ্ধতি নির্ধারণ করেছে যে এই ভারতীয় উপমহাদেশে যে সমস্ত মুসলমানরা আছে তাদেরকে হিন্দু বানাতে হবে। টাকা দিয়ে হিন্দু বানানো যেটা অ্যাভেলেবেল চলছে, ভয়ভীতি দেখিয়ে হিন্দু বানানো সেটাও চলছে। 3 নম্বর হলো লাভ জিহাদের মাধ্যমে, মানে প্রেমের মাধ্যমে, প্রেমে ফাঁসিয়ে মুসলিম নারীদেরকে হিন্দু বানানো হবে। এটি অ্যাভেলেবেল চলছে ভারত এবং বাংলাদেশে। মাওলানা সাজ্জাদ নোমানী হাফিজাহুল্লাহ, যিনি ভারতের একজন বড় স্কলার, মঞ্জুর নোমানী রহিমাহুল্লাহ ছিলেন, তিনি বলেছেন যে গত 10 বছরে প্রায় 8 লক্ষ মুসলিম নারীকে এভাবে হিন্দু বানানো হয়েছে, যাদের মধ্যে হাফেজাও আছে এবং যাদের মধ্যে আলেমের মেয়েও আছে। বাংলাদেশের সংখ্যা তো আমাদের জানা নেই, কারণ বাংলাদেশে সাজ্জাদ নোমানীর মতো এমন ফিকিরমান লোক খুবই অভাব যারা এইসব বিষয় নিয়ে কাজ করবে। ইদানিং কিছু বাইরে কাজ করতেছে, আল্লাহ তাআলা তাদের হায়াতে বারাকা দান করুন। দ্বিতীয় তাদের কর্মপদ্ধতি হলো হিটলারের নীতি। হিটলার যেমন তাদের বিরোধীদেরকে কচুকাটা করেছে, গণহত্যা করেছে, চেঙ্গিস খান, হালাকু খান যেভাবে বাগদাদে গণহত্যা করেছে, তারা দীর্ঘ চেষ্টার পরে হিন্দুরা দেখবে যদি এরা হিন্দু না হয়, তাদের কাছে কমান্ড না মেনে নেয়, তাদের আনুগত্য না করে, তাহলে এদেরকে গণহত্যা করার জন্য তারা তাদের প্রস্তুতি সম্পূর্ণ করে রেখেছে। আমরা বিভিন্ন মিডিয়ায় বা বিভিন্নভাবে দেখতেছি যে তাদের মুসলমানদের বিরুদ্ধে জিজ্ঞাসা এবং তাদের যে প্রস্তুতি আছে, অস্ত্র শস্ত্র নিয়ে তারা মহড়া দিয়ে সেটি জানান দিচ্ছে। তো এমন পরিস্থিতিতে আমরা একটি জরুরি অবস্থার মতো পরিস্থিতি মনে করেই আমাদেরকে কর্মপদ্ধতি নির্ধারণ করতে হবে। বিশেষ করে ওলামা একরাম যারা আছেন মুসলিম মাদ্রাসা কেন্দ্রিক, তাদেরকে এই বিষয়ে আরো সচেতন হতে হবে যে আমাদের ভবিষ্যৎ, আমাদের শত্রুরা
আমাদের ভবিষ্যৎকে অন্ধকারাচ্ছন্ন করার জন্য কি কি প্রস্তুতি নিচ্ছে, সেই প্রস্তুতিগুলো সম্পর্কে জাতিকে অবহিত করতে হবে, নিজেরা অবহিত হতে হবে এবং সেই হিসাবে প্রস্তুতি গ্রহণ করতে হবে। এক্ষেত্রে আমি স্বাভাবিকভাবে যারা বিভিন্ন রাজনৈতিক দলের সাথে যুক্ত, ইসলামী সংগঠন হোক, অন ইসলামী সংগঠন হোক, তাদের কাছে করজোর অনুরোধ করব যে এই রাজনৈতিক সংগঠনগুলোর অন্ধ অনুসরণ এই যে বিশাল একটা জাতি করতেছে, এর ফলে নিজেরাও ডুববে, জাতিকে ডুবাবে। আমরা কিছু ঘটনা এখানে পর্যালোচনা করি যে এই রাজনৈতিক সংগঠনগুলোর দেউলিয়ত্ব এবং তাদের যেই এই পরিস্থিতি, এটি যে কতটা তারা নোংরা মানসিকতার এবং আদর্শহীন, সেটি বোঝার জন্য সহায়ক হবে। উদাহরণস্বরূপ বিপি নুরুল হক নূর, সে খুবই একজন আদর্শবান পুরুষ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল, কিন্তু এখন দেখা যাচ্ছে যে সে এই যে 24-এর গণঅভ্যুত্থানের পরে তার যে বক্তব্য, তার যে সেটা হচ্ছে স্বার্থকেন্দ্রিক। সে এখন নিজের দলকে কিভাবে কিছু আসন দলকে দিতে পারবে, তার সহকর্মীদেরকে দিতে পারবে, এটা নিয়ে সে প্রস্তুতি নিয়ে যাচ্ছে। এভাবে অনেকের নাম নিলে কষ্ট পাবেন আপনারা। অনেক লোক আছে যারা এই গত সরকারের আমলে যে বিষয় নিয়ে কঠোর ছিল, সেই বিষয়গুলি নিয়ে এখন একবারে শিথিল হয়ে গেছে। রাখাল রাহার ইস্যুতে, 7 এর ইস্যুতে যখন সারা দেশে আন্দোলন শুরু হয়েছে, তখন আমাদের ইসলামিক রাজনৈতিক দলের নেতারা কি কারণে চুপ ছিল আমি এখনো বুঝতে পারি না। হয়তো ক্যান্টনমেন্ট থেকে কোনো কিছু বলা হয়েছে, অথবা সরকার থেকে তাদেরকে কিছু একটা গ্রিন সিগন্যাল দেয়নি, ফলে তারা এই ইস্যুতে মাঠে নামতে পারে। তো যাই হোক, আমরা আমাদের বিষয়টা নিয়ে ভাবতে হবে এবং এই বিশ্বাস নিয়ে চলতে হবে যে এই মুশরিকদের সাথে সুশীলগিরি করলে, তাদের সাথে ভালো আচরণ করলেই তারা নিবৃত হবে এমন না। তারা আমাদের এই ভালো আচরণগুলোকে দুর্বলতা মনে করে, তাদের কাজের জন্য রাস্তা মসৃণ বলে তারা বিবেচনা করে। এই জন্য বারবার আবারও স্মরণ করে দিচ্ছি, আল্লাহ তাআলা সেই বাণী আল্লাহ বলেছেন, লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযীনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু, যে তোমাদের জন্য, ঈমানদারের জন্য, ঈমানদারের প্রতি সবচেয়ে বেশি শত্রুতা পোষণকারী, বিদ্বেষ পোষণকারী হচ্ছে ইহুদি এবং মুশরিকরা। ইহুদি কর্তৃক মুসলিম রাষ্ট্র দ্বারা বেষ্টিত ফিলিস্তিনের কি ভয়াবহ চিত্র তা প্রমাণ করে। সারা মুসলিম থেকে বিচ্ছিন্ন হয়ে থাকা এই বাংলাদেশের ভবিষ্যৎ ইহুদিদেরই আরেক সহোদর এই মুশরিক দ্বারা, মূর্তি পূজারী দ্বারা, দেবতা পূজারী হিন্দুত্ববাদী ভারত দ্বারা বেষ্টিত মুসলিম ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হওয়া বাংলাদেশের কি পরিস্থিতি হতে পারে, সেটি আসলে কল্পনা করলে আমাদের গা শিউরে ওঠে। আল্লাহ তাআলা আমাদেরকে ভবিষ্যৎ বুঝে কোরআনের প্রেসক্রিপশন অনুযায়ী প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।